जय श्री राम। पंद्रह मिनट के लिए पुलिस को हटा लो, बता देंगे किसमें हिम्मत है, कौन सा है। एक हजार क्या, 1 लाख क्या, एक कौन नामर्द मिलकर भी कोशिश कर ले तो एक को भी पैदा नहीं कर सकते। তো বন্ধুগণ, আপনাদেরকে এতক্ষণ ধরে যেই সকল ক্লিপ দেখালাম এগুলো সত্যি ক্লিপ, এগুলো নেপালের ক্লিপ, যেগুলো বর্তমানে আমরা দেখতে পারছি। বর্তমানে আমরা দেখেছি যে মানে কিছুদিন আগে বলতে গেলে যে আম জনতা পার্টি লিডার কেজরিওয়াল বলেছে যে আমাদের ভারতে নেপালের মতো বিক্ষোভ এবং নেপালের মতো আন্দোলন আনা দরকার। তিনি বলেছেন যে নেপালের এই জিনিসটাকে আমি সমর্থন করি এবং জেনজিদের আমি শ্রদ্ধা করি, জেনজি যাকে বলা হয়। তো দেখা যাচ্ছে যে তিনি যখন এই দিল্লি যন্তর মন্তর যে আন্দোলন হয়েছিল সেখানেও বলেছে যে জেনজিদের উঠে আসা দরকার, জেনজিরাই আমাদের ভবিষ্যৎ, জেনজিদের বক্তব্যই আমাদের বক্তব্য এবং জেনজিদের চিন্তাধারণা আমাদের চিন্তাধারণা। তো এখন তিনাকে কিন্তু নেপালের প্রশংসা করতে দেখা যাচ্ছে না, কারণ এখন যদি তিনি নেপালের প্রশংসা করেন তাহলে তিনার মোটা অঙ্কের একটি ভোট ব্যাংক হয়ে যাবে। তো কথা সেটা না, কথা হচ্ছে যে নেপালে যে কাণ্ডটা ঘটেছে এটা কিন্তু সত্যি কাণ্ড ঘটনা। কারণ ভাই আমরা শুধু নেপালে নয় পুরো ওয়ার্ল্ডে দেখেছি, ওয়ার্ল্ডে যে একটি বিশেষ সম্প্রদায় যারা পড়ে থাকে, মানে একটি যাকে বলে মশারির জাল যারা পড়ে থাকে, তাদের নিয়ে ভাই যত রাজ্যে ঝামেলা, তারাই ভাই সন্তান উৎপাদনে ভাই 1 নম্বরে, তারাই ভাই জিহাদে 1 নম্বরে, তারা বিভিন্ন রকম ভাই কাজে 1 নম্বরে, তারা ভাই হাইজেনিকে 1 নম্বরে, তারা খাবারের মধ্যে থুতু মারতে 1 নম্বরে, যারা ভাই বিস্ফোট করতে 1 নম্বরে, যারা ভাই আতঙ্কবাদ ছড়াতে 1 নম্বরে, তাদের নিয়ে আন্দোলনটা চলছে। তো আমি ব্যাপারটা বোঝাচ্ছি ভাই, আমি সব ভাই মিডিয়া বিটার কথা মানি না, সব ভাই গদি মিডিয়া, ওরা সব ভুংচাং বলে, এবং নেপালের যে মিডিয়া ওরাও সব গদি মিডিয়া, মনে করুন সব গদি মিডিয়া, সব বাদ দিন, ওসব আমি কথা মানি না। এবং চ্যাট জিপিটিও বাদ দাও, ও সুগার কোটিং করে, চ্যাট জিপিটি ভালো না ভাই, ও যে কোনো কথা বলতে গেলে সুগার কোটিং করে একটি বিশেষ সম্প্রদায়কে ভাই তাদের নাম ওরা উল্লেখও করে না, তাই চ্যাট জিপিটিও ও ভুংচাংও বাদ দাও। এবং ফেসবুকে আমরা যেসব ভাই ক্লিপ দেখছি, ও মেটাও ওগুলো বলতে গেলে ওগুলো আপ দিচ্ছে না, মেটাও ডাউন করে দিচ্ছে। কারণ আপনি জানেন যে দেখুন এই গুগল, এই চ্যাট জিপিটি এবং এই মেটা এর একটি বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিদের খুব পছন্দ করে থাকে। জানি না তাদের কি লাগাও আছে তাদের মধ্যে, সেটা ওদের ব্যাপার। কিন্তু মূল যে বিষয়টা যেটা দেখলাম ভাই, যে বালেন সাজনি বর্তমান নেপালের মুখ্যমন্ত্রী হয়েছেন, শ্রদ্ধা জানাই আপনি জেনজিদের কথা বলছেন, কিন্তু বর্তমানে যখন এই জেনজিদের যখন এই যে মাংটা যে ক্যান্সার মুক্ত নেপাল হোক, তখন তো আপনার কোনো বার্তা দেখা যাচ্ছে না। আপনি বলছেন যে আপনাদের সাম্প্রদায়িক ভাইচারা বজিয়ে রাখা দরকার। প্রথমত বলছি দেখো, নেপালের হচ্ছে 80% পপুলেশন হচ্ছে হিন্দু ধর্মী, হিন্দু অবলম্বন করে থাকে, এবং বাকি যে 20% তার মধ্যে বৌদ্ধ আছে এবং বিশেষ সম্প্রদায় আছে। তো হয়েছে কি ভাই, এই সকল বিশেষ সম্প্রদায় হচ্ছে দক্ষিণাংশে এদের বসবাস ভাই চরম আকারে এদের বসবাস, এটা থাকে দক্ষিণাংশে, এবং উত্তরাংশ যেখানে ভাই আমাদের মনেস্ট্রি আছে, মন্দির আছে, সেখানে সম্পূর্ণ হিন্দু সম্প্রদায়ের লোক থাকে। তো হয়েছে কি যে দক্ষিণাংশে যেসব হিন্দু সম্প্রদায়ের লোক আছে তাদের হচ্ছে মাইক তারা বাজায়, তারা হচ্ছে সব মাইক বাজায়, তাদের একটা মানে একটা উৎসব হচ্ছে ভাই, এটা কালচার বলতে গেলে, কালচার তোমরা জানোই, কালচার তারা পালন করছে। এবং এরকম মাইক বাজানোর জন্য একটি বিশেষ সম্প্রদায়ের সমস্যা হয়েছে, বিশেষ সম্প্রদায় মরুভূমি সম্প্রদায়, ওইসব মরুভূমি সম্প্রদায় সব আমাদের ভারতীয় আমাদের কালচার সম্প্রদায় না, এই হালে এসছে যারা এই মানে গত 500 বছর আগে, আমাদের তো 5000 বছর আগে বা 10,000 বছর তারা তা ছিল না। তো তাদের কথা বাদ দাও, এইসব মরুভূমি সম্প্রদায়ের জন্য বলে কি আমরা মাইক বন্ধ করে দেবো। একটা হাস্যকর বিষয় ভাই, হাস্যকর বিষয়। তো বলবে এই তুই অন্ধভক্ত, এই গোবর খেকো। আরে ভাই আমি হতে পারি, পশ্চিমবাংলার লোক হতে পারে, ভারতের লোক হতে পারে, নেপালের লোক তো না, ইংল্যান্ডের লোক তো না, আমেরিকার লোক তো না, নাইজেরিয়ার লোক তো না, ফ্রান্সের লোক তো না,
এমনকি তোমাদের জার্মান শেপার্ড যেখানে থাকে সেখানকার লোক তো না, তো তারাই ঝামেলা করছে কেন? না ওরা অন্ধভক্ত। তো কতদিন ভাই চলবে, কতদিন চলবে এরকম অন্ধভক্ত বলা? একদিন তো একদিন ধরা খেয়ে যাবা। তোমাদের যে 72টা কান্ট্রি আছে ওদের কথা বাদ দাও, ওখানে তো কোনো কেউ প্রশ্রয় পায় না, ওরা যা করে আর আফগানিস্তানের কথা তো বললাম না ভাই। আফগানিস্তানে যে বর্তমানে যে নারীদের ভাই মানে আটকে রাখা থেকে শুরু করে তাদের হচ্ছে বিউটি পার্লারে ব্যান, তাদের মেকআপ ব্যান, তাদের ভাই নেল পালিশ পরা ব্যান, তাদের লিপস্টিক পরা ব্যান, তাদের হচ্ছে যে বিয়ে থাকতে যে উৎসব করা ব্যান এবং তাদের লেহেঙ্গা পরা ব্যান, এত সব ব্যান তারা করে দিয়েছে। তো সেই বিষয়ে ভাই সেইরকম আগে কোনো কথাবার্তা দেখা যাচ্ছে না। এবং নেপালে বিষয় আমরা দেখছি না যে আমাদের যে আপের পাবলিক ছিল কেজরিওয়াল। তো কতদিন ভাই, কতদিন এই অন্ধভক্ত গোবর খেকো গোমূত্র বলে তুমি চালাবা? চলবে না ভাই, কারণ জানে ভাই দুনিয়া জানে রিয়েলিটি কি। তো হচ্ছে কথা, নেপালে যে আন্দোলন হচ্ছে এর মধ্যে জানা গেছে যে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু সেই দুজনের নাম আমি না চ্যাটজিপিটিতে পেয়েছি, না আমাদের হচ্ছে নেপালে একটি মানে একটা খবরের কাগজ আছে, দেখাচ্ছি, ওটা দেখবেন, আগেও দেখিয়েছি হয়তো, দেখাচ্ছি, এই দেখেন, আপনারা পড়েন, আমার পড়া দরকার না, আপনারা পড়েন। তো এইখানে হচ্ছে এইগুলোটা লিখেছে। তো সেজন্য বলছি ভাই আমি মিডিয়া ভরসা করি না, আমি মিডিয়া বাদ দেওয়া ভরসা করি না। আমি বর্তমানে যে জিনিসগুলো দেখলাম ভাই সোশ্যাল মিডিয়াতে, তোমার হচ্ছে ফেসবুকে, সেগুলো দেখেই বলছি ভাই দাঙ্গা লেগেছে, চরম লেগেছে। এর একটা নিহাত তো হবেই এবং হতে হবে। নেপাল যখন হিন্দু রাষ্ট্র সেটা ঘোষিত হয়ে গেছিল, তো নেপাল সেটা করবেই। এবং পরবর্তীকালে ইন্ডিয়া, আমাদের সরকারকে বলছি, এত সেকুলারগিরি না দেখিয়ে সেটা ঘোষণা করে দেন না, কি হয়েছে সমস্যা, আমরা আছি তো, আপনাদের ওইসব দরকার নেই, সব ক্যান্সার বিধায়ক দরকার নেই। তো এর হচ্ছে কথা। তাই আমি বিশেষ সম্প্রদায়ের নাম উল্লেখ করিনি, তাই আমার নামে কেউ কেস লাগাতে আসবেন না। আপনারা বিশেষ সম্প্রদায় আছেন, থাকুন না বিশেষ সম্প্রদায়, আপনারা ভোরবেলা মাইক বাজাবেন, আপনারা জালিদারি জিনিস পড়েন, আপনারা মানে কালো তবু পড়বেন তো পড়েন, কিন্তু এইসব ফাজলেমি এই ইন্ডিয়া দেখাতে আসবেন না। বাংলাদেশে করেন, পাকিস্তানে করেন, আফগানিস্তানে করেন, ইরানে করেন, এসব ফাজলেমি না ইন্ডিয়া দেখাতে আসবেন না। তাই হচ্ছে কথা। তো গুড বাই। अंगेन शास्त्रम न्यायेन राज्यम लवणेन भोज्यम।